জয়গুরু সবাইকে। আজকে আমরা চলে এসেছি সাধুপাড়ায় ডিপি কাজ করতে। চলুন দেখা যাক আজকে কি হয়। রোজ এইভাবে ডিপি কাজ করতে আসা, নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হওয়া, এটাই আমাদের পরম পাওয়া, যেটা আচার্যদেব এবং অরবিন্দ দাদার আশীর্বাদে আমরা অনুভব করতে পারি। কেমন আছো বলো? সব কিছু ভালো চলছে? শরীর স্বাস্থ্য একটু মনে হচ্ছে খারাপ হয়েছে? দৌড়াদৌড়ি করা হচ্ছে, একটু শরীরটা তোমারও খারাপ হয়েছে। কি কোথায় দেখাচ্ছ? এখানে নতুন যেটা খুলছে, হ্যাঁ চটিয়াতে। কি হয়েছে? শ্বশুরের ক্যান্সার হয়েছে। মন্দিরে একটু গেলে মাঝে মাঝে আমাদেরও তো ভালো লাগে, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, নাহলে আমরাই আসি কখনো কখনো, তখন দেখা হয় না, আমার সাথে দেখাই হয় না। মন্দিরে একটু যাবা, ঠাকুরকে বসাও নেই ঘরে? বসাই ছিলাম, তারপর মনে করো ঘর যখন ঠিক করা হলো তখন সব নড়াচড়া করা হচ্ছে, তারপরে আর বসানো হয়। কেন? দীক্ষা জানি কার কাছে নিয়েছিলে তুমি, মনে আছে? টাইটেলটা তো ঠিক মনে নেই। নামটা কি নিয়েছিল? শঙ্কর কুমার দত্ত। তো দীক্ষা নিয়েছো, ঠাকুরকে রুম বসিয়েছিলা, ঘরটা রং করার পরে ঠাকুর তোমার, তারপরে ইষ্টভূতিও তাহলে মনে হয় করা হয় না? করি, মানে কিছুদিন ধরে বন্ধ আছে, মানে শ্বশুর অসুস্থ হওয়ার পর থেকে। জমা তো আগে দিতাম, এই যে মন্দিরে দিয়ে আসছি আমি কয়েকবার। তারপরে হচ্ছে আচ্ছা, এই যে ঠাকুরের যে দীক্ষা নিয়েছিলা, তারপরে তোমার মানে আগের জীবনের কথা কেমন ছিল, আর এই ঠাকুরকে দীক্ষা নেওয়ার পরে তোমার কি মনে হয়েছে? মানে ঠাকুরের বিষয়ে কখনো পড়াশোনা করেছো? মানে ঠাকুরের বিষয়ে কখনো জানতে চেষ্টা করেছো যে কেন দীক্ষা নিলাম, কার দীক্ষা নিলাম, আর কেনই বা দীক্ষা নিলাম? সেরকম ভাবে তো কোনোদিন মানে কারো কাছে সেরকম শুনি নাই না। মনে করো যে তোমরা মনে করো আসছো, এটাই। তাছাড়া তো আদার্স কোনো এরকম কোনো লোক আসে না যে তাদের মুখ থেকে শুনবো বা কিছু। মানে ঠাকুরে যে দীক্ষা নিয়েছো তোমাকে কেউ বলেও নাই যে কেন দীক্ষা নিচ্ছ, কি না। আমরা যে ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছি, ধরার কিন্তু আমাদের কারণ আছে, মানে অকারণে কিন্তু ধরি নাই। যেমন গীতাতে কি লেখা আছে যে যুগে যুগে আমি আসবো, তোমরা আমাকে ওই যে অবতারে আমি আসবো, সে তখনই তোমরা আমাকে সেই অবতারে কিন্তু চিনে নেবে এবং বুঝে নেবে, আমাকে ধরবে সেই অবতারে। ঠিক আছে? এবার ধরো আজকে তোমার বর যদি আজকে দাড়ি মোজ গোপ লাগিয়ে আসে, ঠিক আছে, হয়তো আমরা আশেপাশের লোকেরা তাকে নাও চিনতে পারি, কিন্তু তুমি কিন্তু তাকে চিনতে পারবে। কেন? যে তুমি তাকে অঙ্গে প্রত্যঙ্গে, হাঁটা চলায়, চাহনিতে সব কিছুতে তাকে চেনো। তো ঘটনাটা হচ্ছে এরকম, ঠাকুর যেমন যুগে যুগে আসেন, তিনি শ্রীকৃষ্ণ রূপে আসলেও যে তাকে ভালোবাসে, যে তাকে চেনে, যে তাকে জানে, সে তাকে চিনবে। আর সে যদি নর্মাল একটা সাধারণ বেশেও আসে, তখনও তাকে কিন্তু চিনবে, তাই না? যদি আমরা ভালোবাসি, যদি আমার সেই চোখ থাকে, তো সেই কারণে যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন, অনেক মানুষে কোনো প্রশ্ন ছাড়াই তাকে ধরেছে, কোনো প্রশ্ন করেনি, তাকে দেখেছে, বুঝেছে, চিনেছে, ধরে নিয়েছে। ঠিক আছে? যেমন ঠাকুর যখন প্রথম ঠাকুর রূপে জানা গেল যে উনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, কীভাবে হয়েছিল? তার এক বন্ধু ছিল, সে প্রচণ্ড বেশি ঠাকুর জানতে চাইতো যে ঠাকুরকে আমি দেখবো, মানে ঠাকুর কী হয়, ঠাকুরকে কী ব্যাপার, ঠাকুরকে আমি দেখবো। তো সে একটা ফাঁকা মাঠে একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানে ধ্যান করছে এরকম 7 দিন চলে গেছে। সবাই কুঁড়ের মানে ভাগ দিয়ে দেখে যে মানুষটা বেঁচে আছে না মরে গেছে, খাওয়া দাওয়া করে না, কিছু করে না, ধ্যান করে যাচ্ছে এরকম করে অনেকগুলো দিন চলে গেছে। দিয়ে তারপরে একদিন রাত্রিবেলায় খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তখন ওনার মনে হচ্ছে ঠাকুর আজ যদি তুমি আমায় দেখান, আমার সেদিন আপনার শরীরে কিছু বেঁচে নেই, হাড়গোড় সব দেখা যাচ্ছে। তো তখন উনি বলছেন যে আজ যদি তুমি আমায় দেখা না দাও, তাহলে এই আমি গলায় দড়ি দিলাম, আমি মরে যাব। ঠিক আছে? তুমি যদি সত্যি থেকে থাকো, আর যদি আমাকে দেখা না দাও, আমি মরে যাব। তখন উনি ওই ফাঁসির ফাঁদে ঝুলবে বলে সব ব্যবস্থা করছে, সবাই মাত্র ফাঁসটা দেবে, অমনি দেখে তার ঘরের বন্ধ দরজার মধ্যে খুব জোরে কড়া নাড়ছে। ওই বৃষ্টি বাদলের দিনে কে আসছে? তখন ওই বলছে কে, এরকম বলেছে। তখন বলছে আরে আমি তোর বন্ধু অনুকূল, না খোল, আমি এসেছি খোল, এরকম বলেছে। তারপর খুলে দেখে তার বন্ধু শ্রী ঠাকুর অনুকূল। তখন তো ঠাকুর হয়নি, তখন ওনার বন্ধু অনুকূল। তখন বলছি তুই যাকে দেখতে চাচ্ছিস, যাকে ডাকছিস, সে আসবে না ভাবলি কী করে? বন্ধু হতভম্ব হয়ে গেছে, এরকম বলছে। তারপরে উনি আর বলেননি এক্সট্রা করে যে আমি ঠাকুর, আমি এসেছি, এরকম না।
তো বন্ধুর যা চেনার সেদিনকাই তাকে চিনে নিচ্ছে, যে ওই ঝড় জল রাত্রে কোনোদিনও কেউ আসে না, আজ হঠাৎ এই একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রই ওইভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে কেন এলেন, আর বলছেন কেন তুই যাকে ডাকছিস সে আসবে না, তুই ভাবলি কী করে, চল খাবি চল এই করে এরকম। ঠিক আছে, তো যার চেনার হয় সে তাকে এমনিই চিনে ফেলে, আর যার চেনার হয় না, ধরো সে চিনে না, তোমার হাজব্যান্ডকে আমি তো চিনতে পারবো না, যে যদি দাড়ি গোপ লাগিয়ে আসো আমি তো চিনতে পারবো না, কিন্তু তুমি চিনবা, কারণ তুমি তাকে ভালোবাসো, তুমি তার সাথে ঘর করো, তুমি তার সমস্ত কিছু করো। ওরকম ঠাকুরকে যে ভালোবাসে, যে অবস্থাতেই সে আসুক না কেন, যে রূপ নিয়েই সে আসুক না কেন, সে কিন্তু তাকে চিনতে পারে। তো এইভাবেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন নরদেহে ছিলেন তখন অনেক মানুষে তাকে চিনতে পেরেছে, আবার অনেক মানুষ অনেক প্রশ্ন করেও তাকে চিনতে পারেনি। ঠিক আছে, আজ যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নরদেহে জীবিত নেই, কেউ যখন আসে সে তো একটা সময় চলে যায়, বেঁচে থাকে সারা জীবন বেঁচে থাকে না, এই শরীরটা তো নশ্বর, চলে যাবেই। তিনি বললেন তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন। ঠিক আছে, আমরা আচার্য পরম্পরা মেনে চলি। আচার্য পরম্পরা মানে কি? তিনি বলছেন আমি আচার্য দেবের মধ্যেই বাস করব, আমি 10,000 বছরের জন্য তাদের পথ পরিষ্কার করে দিয়ে গেলাম। বুঝতে পেরেছি? 10,000 বছরের মধ্যে আর কোনো অবতার আসবেন, উনিই থাকবেন, আচার্য পরম্পরায় থাকবেন। আচার্যদেব যিনি আমাদের হন, তিনি উনারই ব্লাড লাইন, মানে উনারই রক্তবীজের অঙ্গ একজন, যে প্রথম সন্তান হয় তিনি, তাকে ওইভাবেই আনা হয়, ওইভাবেই তার সাথে ডিল করা হয়, আর তিনি তার মধ্যেই আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে মেইন যে সোলটা রয়েছে তার মধ্যেই বিরাজমান থাকে, আচার্যের মধ্যেই তিনি লীলা করেন। আমাদের এখন আচার্যদেব যিনি আছেন, যে তাকে আমরা বাবাই দাদা বলে ডাকতাম, তিনি 2016-তে আমাদের এসি কলেজের মাঠে এসেছিলেন, দেখেছিলাম তাকে? দেখো, আচ্ছা ঠিক আছে, আমাকে ছবি দেখাবো। তিনি এখন বর্তমান আচার্যদেব, আর তার বড় পুত্র অবিন দাদা, তিনিও 2024 আগের বছর এই মাঠেই এসেছিলেন, তাকেও মনে হয় দেখা দেওয়া হয়নি। তো দেখাবো ছবি, তোমাকে দেখাবো। দুজনেই এখন আমাদের মেইন হচ্ছে আচার্য পরম্পরায়, তিনি আচার্যদেব হয়ে রয়েছেন, যাকে বাবাই দাদা বলতাম, তিনি এখন আচার্যদেব, আর তার বড় পুত্র অবিন দাদা উনি এখন আছেন। তো এই দেখো, আমরা কিন্তু কোনোদিন ঠাকুর ছাড়া হলাম না, ঠাকুর সবসময় আমাদের সাথে আছে। জীবনে কোনো অসুবিধা হলে, ধরো তুমি বিপদে পড়েছো, তুমি যদি ঠাকুরের কাছে গিয়ে বলো মূর্তির সামনে দাঁড়িয়ে, তুমি কিন্তু সহজেই তার থেকে উত্তর পেয়ে যাচ্ছ না, যে এটা আমার সমস্যা, তুমি আমাকে উত্তরটা বলছে না সহজে এসে, হয়তো কোনো কায়দা কানুনে তোমাকে বুঝিয়ে দিতে পারে, কিন্তু আচার্যদেবের কাছে যদি আমি গিয়ে বলি, তাহলে কিন্তু সাথে সাথে উনি সামনে থেকে বলে দিচ্ছেন যে কী করণীয়, সেটা করলেই আমরা সুস্থ হয়ে যাচ্ছি। উনি ক্যান্সার বললেন, এই আমাদের সাথে এই আন্টিটা আছে, ওনারও কিন্তু ক্যান্সার হয়েছে, ওনার থেকে গল্পটা শোনো। চিকিৎসা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, আমাদের জীবনে সার্থকতা যে আমরা বাঁচবো বাড়বো, আমাদের ধর্মের মূল কথাই কিন্তু বাঁচা আর বাঁচবো, বাঁচার মতো বাঁচতে হবে, বাঁচে তো সবাই, তাই না? বাঁচে তো পশু পাখিও বাঁচে, মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ, মানুষের বাঁচাটাও কিন্তু ঠাকুর বলে দিয়েছেন যে বাঁচা করে বাঁচো, সব কিছু জেনে বুঝে সুন্দর করে বাঁচো, কী করে জীবনটাকে আরও সুন্দর করা যায়। জীবন তো আমরা মনুষ্য জীবন পেয়েছি, তো সত্যিকারেরই সুন্দর পেয়েছি, তা সেটাকে আরও সুন্দর কী করতে হবে? ঘরটাকে অনেক জিনিসপত্র দিয়ে ভরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে আরও সুন্দর লাগে, সুন্দর থেকে আরও সুন্দর করতে যাই যেমন ঘরটাকে, তাহলে জীবনটাকেও আরও সুন্দর করতে হয়। আরও সুন্দর করার জন্যই হচ্ছে ঠাকুর ধরা। বুঝবো না, পড়াশোনা শিখে মানুষ হবে, ছেলে পেলে কী করবে? তাকে তো প্রথমে স্কুলে দিতে হবে, তাই তো? একটা ভালো স্কুলে দেবে, জানবে তোমার একটা ইচ্ছাই থাকবে যে আমার ছেলেকে আমার ইচ্ছা এই স্কুলটাতে দেবে, শুনেছি সবার কাছে স্কুলটা ভালো, তাই তো? তাহলে ঠাকুরও তাই, যে আমরা তো দেখো যুগে যুগে অনেক দেখেছি মহাপুরুষ তারা এসেছিলেন, কিন্তু আমরা এখন যাকে পেয়েছি উনি সমস্ত যে পূর্বপুরুষরা আমাদের রয়েছে সব থেকে উত্তম, তাই তিনি পুরুষোত্তম। আমরা পুরুষোত্তমকে পেয়েছি, পেয়ে যদি অবহেলায় নষ্ট করে দিই তাহলে আমাদের কী হবে? ভালো করে বাবা মা স্কুলে ভর্তি করে দিল, না পড়াশোনা করলাম, না সেখানে ম্যানার্স শিখলাম, না কোনো কিছু শিখলাম, তো কী হবে আমার স্কুলে ভর্তি হয়ে? কষ্ট করে তো বাবা মা দিয়েছিল ভর্তি করে, হয়তো একটা সময় বাবা মা অনেক কষ্ট করে পয়সা জমিয়ে একটা নামি দামি স্কুলে ভর্তি করা, সেটাকে কী করতে পারে? আমাদের তো বাবা মা সেই
এটাকে মেনটেন করতে হবে, যে আমাকে করতে হবে, ভালোবাসতে হবে, আস্তে আস্তে ভালোবাসা তৈরি হলে আমি একটা ঠাকুর করতে তাই এই যে তুমি যে পেয়েছিলে একটা সময় অনেক সুবৃত্তির ফলে কিন্তু ঠাকুরের নাম পাওয়া যায়, কিন্তু আমরা অবহেলায় সেটাকে নষ্ট করি। কেন করি যে তুমি বুঝতে পারছো না, ঠিক কেন আমরাও বুঝতে পারিনি, আমরাও ওই জন্য অনেক পিছিয়ে গেছি। আজকে যদি অনেক আগে ঠাকুর করেছিলাম বুঝতে পারলে হয়তো আরও অনেক ভালো তৈরি হতো, আজকে আমাকে এই দিনটা ফেস করতে হতো না। কিন্তু ঠাকুর ফেস করালো, ফেস করিয়ে আমি বুঝতে পারলাম যে ঠাকুর কী জিনিস, যে ঠাকুর আমাকে, আমি দেওঘরে গেলাম, তিনি বলেই দিলেন, তখন আমি কিছুই জানি না যেমন কী হয়েছে, কিন্তু ওখান থেকে একটা কথাই বলে দিলেন যে ভালো হয়ে যাবেন, ভালো জায়গাতে ট্রিটমেন্ট করবেন। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এমন একটা কিছু হয়ে যায়। এভাবে আস্তে আস্তে যখন একটার পর একটা টেস্ট করতে করতে ধরা পড়লো ক্যান্সার, কিন্তু সেই মুহূর্তটাতে কী হতো, এরকম তো অনেক মানুষ আছে, অনেক মানুষের হচ্ছে, কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে যাই আমরা, তাই তো? কোথায় ডাক্তার দেখাবো, কোথায় যাবো, কাছে পেটে খুঁজছে কলকাতা, আমাদের দৌড়াতে হবে কলকাতা। হ্যাঁ, কেউ হয়তো বললো যে না বম্বে হবে, ভালো হয়, বম্বে এত দূর যাবে, কিন্তু তিনি যখন আমাকে একদম পথটা এভাবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন, তখন আমার যেতে আপত্তি কী, করতে আপত্তি কী? আমাদেরকেও যখন কেউ এরকম করে বলে দিচ্ছেন, যে ঠাকুরকে ধরিয়ে দিচ্ছেন, তারপরে আমরা যদি একটু খানিকটাকে নিজের গরজে ভালোবাসতে পারি, ভালোবেসে চলতে পারি, তারপরে আর তোমার পেছন দিকে তাকানোর আর কোনো জায়গা নেই। তুমি ক্রমশই তখন সুন্দরভাবে বাঁচবে। এগুলো আচ্ছা আমাদের জীবনে হয়েই চলছে। আমার মতন এরকম আরও 100 জন, 1000 জনেরও এরকম আছে, কিন্তু আমরা নির্দিষ্ট তাকে ধরে আছি। তিনি তো আমাদেরকে সবসময় ভালো ভালো যায় মানে কথা বলে রাস্তা দিকে তো ভালো করার জন্যই চাইছে, শুধু একটু আমাদের করা লাগে। আমরা যদি একটু করতে পারি, তাকে একটু ভালোবেসে যে ঘরে জায়গাতে দিতে পারি, তাকে আমার মনের মধ্যে জায়গা দিতে পারি, তাহলে কিন্তু আমি সত্যিই খুব ভালো থাকি, খুব ভালো থাকি। আর করা তো তিনি খুব অল্প কিছু করতে বলেছেন, তিনি তো এমন কোনো কঠিন কিছু করতে বলেননি। দেখো আমরা ন্যাচারালি সংসারের প্রচুর করি, সংসারের জন্য কিন্তু প্রচুর করি। সংসারটাকে ভালোবাসবো যখন সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবেসে সুস্থ রাখলে, ভালো রাখলে তবেই তুমি স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবার জন্য করতে পারবে। আর নিজে ভালো থাকলে তো কী হচ্ছে, ঠাকুর দিয়েছে যে ঘুম থেকে উঠে কী করবে, তুমি ঘুম থেকে উঠে ইষ্টভীতি করবে, ইষ্টভীতি করা, তারপরে এইবার ঠাকুরকে ইষ্টভীতি করে নিয়ে তারপর তুমি সংসারের যাবতীয় যা কাজ আছে সব করবে। এতে করতে 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 একটা সময় তুমি বুঝতেই পারবে না যে তুমি কখন অগোচরে তুমি এত পারদর্শী হয়ে উঠেছো, যে আমার সংসারের কাজে আমি এত পারদর্শী হয়েছি, এত এক্সপার্ট হয়ে গেছি। সবার কাছে ভালোবাসা পাচ্ছ, স্বামী ভালোবাসছে, শ্বশুর শাশুড়ি ভালোবাসছে, সন্তানও দেখছে আমার মা এত সুন্দর করে আমাকে ভালোবাসছে, সন্তানও একদিন ভালোবাসছে, ভালোবাসছে। এই কিন্তু বলো তো অটোমেটিক্যালি হয়ে যায়। কী করলে, শুধু একটু ঠাকুরকে ভালোবেসে মিষ্টি দিতে। আমাদের কাজ কিন্তু ঠিক এতটুকু, কিন্তু আমাদের পাওয়া অনেক বেশি। আজকে আমি এতটুকু করে করে আজকে আমি কিন্তু এই ঠাকুরের দুটো কথা বলতে পারছি। হয়তো আমি ঠাকুর ধরা না থাকলে আমাকেও ট্রিটমেন্ট করাতো, যে কোনোখানে করাতো, হয়তো ঠিক হলেও হতো, না হলেও হয়তো ঠিক আছে ঘরের কোণে পড়ে থাকতাম। আমি কিন্তু এইভাবে এতটা হেঁটে রোজ দিন এইভাবে রোদে গরমে ঘামে হয়তো এইভাবে ঘুরতে পারতাম। এই রোদের মানে এরকম একটা পেশেন্টকে তুমি কোনোদিন দেখেছো যে এরকম করে সে সুস্থ হয়ে দিব্য হেঁটে গরমের মধ্যে আমার ঠাকুরের কাজ 19-এ করছে? ক্যান্সার হয়েছে, আজকে 25 পেরিয়ে 26-এই পড়ার পথে, যে আমাকে মানে এটাও বলে দিয়েছিল যে ডাক্তাররা যে আপনার উপরেই নির্ভর করে, এটা পূজনীয় অবিন্দাদাও বলে দিয়েছিলেন যে আপনার লাইফস্টাইলের উপরে আপনি আপনি এটা নির্ধারণ করবেন আপনি কতদিন বাঁচবেন। তো আমাকে মেডিকেল সায়েন্সেও তাই বলে দিয়েছিল যে আপনার উপরেই নির্ভর করবে, আপনি 2 বছরও বাঁচতে পারেন, আপনি 20 বছরও বাঁচতে পারেন। তখন আমি বুঝতে পারলাম যে আমার জীবন স্টাইলটা ঠিক কীরকম হওয়া দরকার, তাহলে আমি বাঁচতে পারবো। আজকে আমি আমার জীবনশৈলীটা বুঝতে পেরেই কিন্তু আজকে আমি 7 বছর 6 বছর রানিং যে আমি কথা বলছি, আমি আজকে ঘুরে বেড়াচ্ছি,
আজকে রীতিমতো সুস্থ আছি। বলতে হয় না ঠাকুর করে, মানে ঠাকুরের অশেষ কৃপা যে মানে বিনা অসুখে হয়তো মানুষের 2-3-1,000 টাকার ওষুধ লাগে। আমি এত বড় একটা ক্যান্সার বোর্ড করে কিন্তু আমার 5 পয়সার ওষুধ লাগে। শুধু বছরে একবার করে বম্বে যাই, গিয়ে দেখিয়ে আসি, ঠিক আছে। তারা আমাকে একটা দেখে শুনে বলে দিল যে সমস্ত টেস্ট করে বলে দিল, ঠিক আছে, একদম এরকমই থাকে। মেডিকেল সায়েন্স এক সময় ঐশ্বরিক পাওয়ারের কাছে হার মানে যায়। হার মেনে যায়। এই যে এই আন্টিটাকে দেখছো, এও দীক্ষিত আমাদের। এনার কাছ থেকে শোনো, তোমার দীক্ষার গল্প বলো, বা তুমি ঠাকুরকে পেয়ে কেমন। ঠাকুরকে পেয়ে মানে এখন বলে মানে এরা পাগল হয়ে যায় কখন ঠাকুরের কাছে আসবো, হ্যাঁ। ঠাকুরের কাজ করব, কেন হয় সেটা শুনো আর কি। এবার ছোট্ট মেয়ে ক্লাস 9-এ পড়ে, পরে তো যখন বুঝতে পারি যে না ঠাকুরের কাছে করে এই যে এখন যেমন এই যে আরাম করছি আমরা, বাড়িতে বসে আরাম করতে পারতাম, হাজবেন্ড আসছে, খাওয়া দাওয়ার পর গল্প করে বেশ সুখে শান্তিতে, কিন্তু এই যে আনন্দ ঠাকুরের কাজ করে যে না আমি কী করে ভালো থাকবো, আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না যে কালকে আমার মেয়ে ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, আমিও ভালো থাকবো, কিন্তু ঠাকুরকে ধরে এই একটা বিশ্বাস মনের মধ্যে আসছে যে না আমি আমি তো ভালো থাকবো, ঠাকুর তোমার চরণে ওদেরকেও রাখলাম, আমি তোমার চরণে আমি চলবো, তাহলে নিশ্চয়ই আমি ভালো থাকবো। ঠাকুর চলার যেগুলো চলন দিয়ে গেছে ঠিক ওই পথে, যেমন ইষ্টভীতি করা, একটু বিকালে প্রেয়ার করা, এইটুকু যদি আমি দীর্ঘদিন এইটুকুই করেছি, বাকি ঠাকুরই করিয়ে নেয়। আর এক্সট্রা করে যে কিছু করা আমি ওইভাবে কিছুই করি না, ইষ্টভীতি আর প্রার্থনাটক করতাম আগের থেকে। তো ওইটা করতে করতে এখন দেখলাম যে না ঠাকুর এক সময় মতো ঠাকুর নিয়ে আসে, ঠাকুরের মতন করে। তো তোমাকে ওইটা ভাবতে হবে না যে আমি কি করবো না করবো, তুমি শুধু ইষ্টভীতি করে যাও, আর বিকেলে যদি যেদিন পারো 2-1 দিন পারলাম একটু ছেলে মেয়েদের নিয়ে একটু প্রার্থনা মেয়েরাই করলাম। পারে, বুঝছো, হ্যাঁ, মেয়েরাই কিন্তু করতে পারে। তুমি এইটুকু করো, এইটুকু করার পরে দেখবে একটা সময় আসবে, তুমি 1 বছর 2 বছর, সবসময় কিন্তু এরকম যায় না লাইফ, যায়। তুমি কি গ্যারান্টি দিতে পারবো আমার ছেলে বা মেয়ে ভালোই থাকবে? হ্যাঁ, আর সুস্থতার কথা বলছি না, ভালো থাকবে। এখন যে সমাজটা যেদিকে যাচ্ছে তুমি কোনো গ্যারেন্টি নিতে, কিন্তু তুমি যদি বাচ্চাদেরকে একটা সংস্কার দিতে পারো যে বাবা এরকম সকালে, ওরা যখন বড় হবে ওরাও শিখবে, মা ইষ্টভীতি করে, আমি ইষ্টভীতি করবো, প্রার্থনা করবো। যেমন আমার মেয়ে 9-এ উঠেছে, ও 8-এই দীক্ষা নিয়েছে, এখন ইষ্টভীতি মানে ওর অভ্যাস হয়ে গেছে ইষ্টভীতি করা। তারপরে এগুলো কি সুসংস্কার। ও প্রার্থনা, আমি বসলে প্রার্থনা করবে, আমার হাজব্যান্ড আগে করতো না, 16 বছর থেকে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড, আর দেখতে দেখে আজকে 3 বছর থেকে আমার হাজব্যান্ড বসছে প্রেয়ারে, তো বিকেলে প্রেয়ারে বসছে। তো এটা কি হয়, এটা ঠাকুর করিয়ে নেয়, মানে ঠাকুরের যে অপার করুণা, যে শুধু আমরা একটু করব, ঠাকুর কিভাবে আমাদেরকে করিয়েও নেয়, আর পাইও আমরা অনেক কিছু। একটা কথা হ্যাঁ, মায়েদের সজাগ হতে হবে, সেই জন্য কি বল থেকে বেশি হচ্ছে নারী যদি হ্যাঁ। সচেতন হয় না, কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না, না ঘরে না বাইরে। কিসের জন্য এত কিছু অনিষ্ট অনাচার? আমাদের জন্য। আমাদের চলন খারাপ হয়েছে, আমাদের বলন খারাপ হয়েছে। আজকে আমি এমন পোশাকে বাইরে বেরোচ্ছি যে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার আসছে, তো এর জন্য কে দায়ী? সবার আগে তো আমি দায়ী। আমি তো প্রেজেন্টটা করছি সেটা, তাই তো? আমি আজকে এভাবে মিশছি, এত খোলামেলা মিশছি যে আমার মেলামেশাটার মধ্যে কোনো পাবন্দি নেই, কোনো রেস্ট্রিকশান নেই, কোনো লিমিট নেই। তাই কিন্তু আজকে আমি ভয়াবহ একটা কিছু শিকার। তাহলে সবার আগে নারী। আর সত্যিকারে দেওঘরে যাননি তো কোনোদিন, দেওঘরে গেলে একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে আমাদের, আর আমি কোথাও এরকম এত সুন্দর দেখিনি, এখানে যে নারীকে এত সম্মান দিয়েছে শ্রী ঠাকুর দিয়েছেন, এখন আচার্যদেব দেন, পূজনীয় অবিন দাদা দেন, মানে মায়েদের ব্যাপারটাই আলাদা। মায়েদের জন্য সমস্ত কিছু সবার আলাদা। মায়েদেরকে এত বেশি জায়গা দিয়েছেন ঠাকুর, এত বেশি মায়েদেরকে গুরুত্ব দিয়েছেন, হাতটা সবার আগে দিয়েছেন সমাজের নারী। একটি ঘরে যদি একটা মা ভালো থাকে না, কি কিছু খারাপ হতে সেটাই, পারে না। তুমি না তার তুমি স্বামী, শুরু করো। না তার সন্তান। তোমার সংসারের এটা মধ্যে একদম একদম 100% স্বামী সন্তান গ্যারান্টি দিয়ে ঠাকুর বলেছেন। একটা সংসার একটা মেয়ে সব। তুমি বলো না, আজকে একটা মেয়ে যখন কখন করে বধূ হয়ে আসে, সেই মেয়েটি যদি তার স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে সুন্দর করে থাকতে চায়, তাহলে তার গর্ভে যে সন্তানটা আসে, সেই সন্তানটা দেখে যে আমার মা, আমার বাবা, ঠাকুমা দাদুকে এত ভালোবাসছে, অটোমেটিক্যালি সেই সন্তানটা তার বাবা মায়ের বাধ্য হচ্ছে, ভালোবাসছে। অথচ কেন হচ্ছে না? ওই যে সব
ছন্ন ছাড়ে, কারণ আমরাও তো মেয়েরা সংসার করতে এসে শুধু স্বামীকে নিয়ে থাকবো, স্বামীকেও মনের মতন হতে হবে, যা চাইবো তাই দেবে, তা না দিলে আলাদা অন্যদিকে নজর চলে যাচ্ছে। আচ্ছা, এই ঘটনাগুলো কেন ঘটছে? ঘটাচ্ছে কারা? নারীরা। দিয়েছেন নারী। যদি ঘরে আমি একা করি না, আস্তে আস্তে না সব আস্তে আস্তে একটা পোকা দুটা পোকা দুটা পোকা করবো, ঘরের মধ্যে কিন্তু সব ঘরের দিকে অ্যাট্রাকশন হবে। তাহলে আমি যদি ঠিকমতো করি, আমার স্বামীও আসবে, আমার সন্তানও আসবে, কোনো দিকে তাকাবে না, নিজে শুধু ঘুরে যাবে। একটাই প্রার্থনা ঠাকুরের কাছে, ঠাকুর তুমি ওদেরকে সুমতি দিও, একদিন দেখবে আস্তে 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 আস্তে। এই বোনটি আজকে থেকে 6 মাস আগেও ঠাকুরের কাজ করতে বেরোতে পারতো না, খুব আক্ষেপ ছিল, খুব বলতো আমারই আমার খুব ঠাকুরের কাজ করতে যেতে ইচ্ছে করে। সবার তো ওকে আমি সবসময় একটা পরিস্থিতি কথাই শুধু থাকে না। বলতাম যে শুধু অপেক্ষা করো, তুমি করে যাও। আজকে ওর হাজব্যান্ড নিজে মুখে বলে শনি রোববার করে যে যখন স্কুল থেকে চলে আসবে তুমি যাও। এই যে দেখো পাওয়াটা কোথা থেকে আসলো, করেছে দীর্ঘদিন ধৈর্য সহকারে করেছে, আজকে তাই পেয়ে গেছে। সেটাই বলছি, মানে করতে হবে। অধৈর্য না হয়ে যে না ঠাকুরের এইটুকু কাজ আমি করেই যাবো, আজীবন করে যাবো, দেখি তো কোনো না কোনো সময় দেখো কত বিপদ আসবে, তুমি বুঝতেই পারবে না যে এটা মানে ছোট্টর উপর দিয়ে চলে গেল। এরকম হয় ইষ্টভীতি যে এত মানে গুণ। তো ইষ্টভীতি যে মানে এটা ঠাকুরকে সকালবেলা একটু ভোগ দিলেই আমি এত ভালো থাকতে পারি, কিছুই না, একটু সামান্য একটু। আমরা যে টোটো ভাড়া দিই একদিনের, তার থেকেও মাসে মানে কম, মানে দিন বাজার গিয়ে যদি আসো তার থেকে কম। ওইটুকু ভোগ ঠাকুরকে নিবেদন করে যদি আমি এত ভালো থাকতে পারি, তাহলে কেন দেবো না? তোমার মনে অশেষ সাহস থাকে, কোনো কিছু ভয় পাবো না। ভয় কেন পাবো? বরং কিন্তু আমি সঙ্গে রেখেছি, ভয়ের মালিক যিনি তাকে আমি সঙ্গে রেখেছি, তার কাজটুকু আমি করি, আমার সাহস থাকবে, আমি সাহসী হব। এই যে দেখো, এই যে এই মানুষটা এর কি এমন জীবনে আছে, তাও ঠাকুর, আমি তো অবাক হয়ে যে একে দেখে যে জীবনে এমন কিন্তু সে কিছু পায়নি, কিন্তু ঠাকুর ছাড়া সে বাঁচতে পারে না। তোমার ঠাকুর ধরার গল্পটা একটু শুনি তো, বলো। ঠাকুরকে অনুভব করতে পারে। তো শুনছো তো এমন না, অনেক কিছুই শুনছো, জানো অনেক কিছু, তার মধ্যেও আমি ঠাকুর চাই। ঠাকুর 2000 তারপর দীক্ষা টিকা নিয়ে ইষ্টভীতি করতাম ঠাকুরকে, আর এসে মানে 2002 দীক্ষা নিয়ে ইষ্টভীতি করতাম না। হ্যাঁ, কেউ ইষ্টভীতি নিত না, অনেক টাকা জমাচ্ছে, নিয়ম কারণ কোনো কিছু জানতামই না, টাকা জমা নিয়ে যেতাম, জমাতাম অনেক ভেবেছি। ঠাকুরের পয়সাতে কেউ নিতে আসলো, কী করবো ঠাকুর কিছু টাকা কী করে খাবো পয়সাগুলো? এবার এক জায়গায় জড়ো করে রেখে দিছি, তারপরে তো আর কিছু হয় না, অনীতি গাছ, তারপরে ইষ্টভীতি জমা দেওয়া, বলছি না ইষ্টভীতি করি কিন্তু জমা তো দেওয়া হয় না, কী করে করবো? এই 1-2 করতে 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 অনেক টাকা জমা হলো, আসবে না, তারপর থেকে মন কি ঘুরে গেলো, ইষ্টভীতি আর করবো না। আমারও প্রথম দিন তোমার মতনই কেঁদে গেলো, কেউ আসতো না। ঠাকুরকে ডাকতে 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 গেল, কয়েকটা বছর কাটে গেল, আর আসে না। তখন আমার একটা পরীক্ষায় পড়ে গেলাম, বিয়ে 6 বছর হয়ে গেলো, বাচ্চা কাচ্চা হয় না, বুঝছো তো? আর আমি কিন্তু যে ইষ্টভীতি করে ঘরে রাখতাম, মন্দিরে গিয়ে দিয়ে আসতাম, জানো তো? আমার কিন্তু কর্তব্য ছিল মন্দিরে গিয়ে দিয়ে আসা, বাড়িতে শুধু বসে থাকলে তো হবে না, আমার বের হইতে হবে, বের হই নেই। এইবার তো গেল, তখন বিয়ে 2 বছর পর বাচ্চা হয় না, 2 বছর হয়ে গেলো, 3 বছর হয়ে গেলো, 4 বছর 5 বছর 6 বছর বাচ্চা হয় না। তখন ঠাকুরের কাছে বলছে, ঠাকুর তুমি আমাকে একটা সন্তান দাও। ভিক্ষা যেতাম ঠাকুরের কাছে, ভিক্ষা চাইতাম ঠাকুরের কাছে, কামতাম আমার ঠাকুরের ভিক্ষা। বলতে 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 যাই না কীভাবে যে কী হয়ে গেল, সত্যি বাচ্চা হয়ে গেল। তারপর থেকে আবার কাকে পাইলে আমি ঠাকুর ইষ্টভীতি করি, ঠাকুর ছাড়া তো আমার এগুলো হয় না, সম্ভব না। তখন আমাদের ওই পারে একজন মহিলা আসে, একটু আমি মনের থেকে ডাকতে ডাকতে উনি আসে, যে বলে কী করতো ইষ্টভীতি করো না? আমি ইষ্টভীতি করতাম কিন্তু জমা দিতে পারি। তখন কি আমি তোমার ইষ্টভীতি নিয়ে যাবো, ইষ্টভীতি শুরু করলাম, খুব খুশি। আমি পরের দিন থেকে আমি ইষ্টভীতি করবো। তারপর থেকে ইষ্টভীতি শুরু করলাম, ইষ্টভীতি দেওয়া শুরু হয়ে গেলো, এখন কিন্তু দিয়েই যাচ্ছি। তারপর মাঝখানে আবার একটা ঝামেলার মধ্যে পড়লাম, তবুও আমি ঠাকুর চাই না, আমার কাজ আমি করিয়ে যাচ্ছি। ঠাকুর কত পরীক্ষা নেবে, কারণ পরীক্ষা তো নিবেই। আমি যে এতটা বছর ইষ্টভীতি করি নাই, ঘরের মধ্যে ফেলে রাখছি, ঠাকুর তো পরীক্ষা নেবে, তো আমি তো হার মানিনি, আমিও ইষ্টভীতি করেই যাচ্ছি, দেখি ঠাকুর কত পরীক্ষা নেয়। তারপর মাঝখানে আমার বর এরকম হলো, আমার নামে বদনাম হলো, অনেক বদনাম হলো, হওয়ার পর আমি দরকারই আমি চলছি। আবার মাঝখানে পরীক্ষা, আমার বরকে নিয়ে কি বিশাল গণ্ডগোল হয়ে গেলো, ওর পরেও আমি চলছি, আর আমি ঠাকুর ছাড়বো না। আমার দেখি আমার জীবনে কিন্তু এখনও কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে, ঠাকুর ছাড়া আমি কিচ্ছু করি না। আমার যা হিসেবে ঠাকুর, বিশ্বাস করবো না,
আর বিশাল বড় বড় ভাড়া আমি খুব করি, তো আমি কী করে বাইকে উঠে নিয়ে যাই, কী করে সম্ভব? কাহিনী অনেক আছে। আমার ছেলে গেছিলো আলিপুরে যাবে একা, জীবনের প্রথম আলিপুরে যাবে। আমি ছেলেকে বলছি, বাবা তুই যাস না, তোরা দেরি করে যাস না, 4টার সময় বেরোচ্ছে। আমি চিৎকার, যে ছেলে গেল, ছেলে আর বাড়িতে আসবে কি আসবে না, ওই দিকে মাসির বাড়ি যাইতে পারবে কি পারবে না, এইসব চিন্তা করে দিচ্ছি। ঠাকুরকে শুধু রাখতেছি, ঠাকুর তুমি জানো, তুমিই পাশে থাকো, তুমি ওকে যেন মাসির বাড়ি পৌঁছাবে। 7টা বেজে গেছে, 4টার সময় বেরোচ্ছে, 7টা বেজে গেছে, 4 ঘন্টা লাগে রাত যাইতে। 7টা বেজে ছেলে পৌঁছানো, তখন আর ঠাকুর তুমি তো পাশে থেকে সব তুমি জানো, আমি কিছু জানি না। বিশেষ করে ঠাকুর এত সুন্দর করে ছেলেকে নিয়ে গেছে, মানে আমার ছেলে ওই মাসি বাড়ি যাবে, তার পাশেই একটা লোক আমার ছেলের পাশে বসে, ছেলে বসছিল পিছনে, ওইখান থেকে কীভাবে ছেলে আবার কী মনে হয় না, ওইখান থেকে ওই লোকটার পাশে বসে, লোকটার পাশে ওই লোকটা ওইখানেই যাবে, বোনের বাড়ির পাশেই যাবে। আমার ছেলে গিয়ে ওনার সঙ্গে বসলো, বলে কি কাকু তুমি কোথায় যাবো? আমি আলিপুরে যাবো। আমিও আলিপুরে যাবো। তো কোথায় আলিপুরে? তাকে আমি তখন বললো যে স্কুলটা বলছে, স্কুলের নামটা বলছে, তা আমিও তো ওইখানেই যাবো। তো ছেলে আবার আমাকে ফোন করছে, মা ওই কাকুটাও না ওই স্কুলের ওইখানে যাবে, কুকুরটার পাশেই নামবে, আমিও তো ওইখানে যাবো। তাহলে তুমি আর চিন্তা করো না, তাহলে যত রাত্রি হোক আমি কাকুটার সাথেই চলে যাবো। কাকুটাকে বলে ফোন দিলাম, তো কাকুটাকেও চিনি। দেখো তাহলে ঠাকুর যদি না করতো তাহলে কী হতো, আর আমরা যদি চিন্তা পাগল হয়ে গেছি, মানে কান্নাকাটি শুরু হয়ে গেছিলো বাড়িতে। এই একটা ঝামেলা গেল, অনেক 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 বিপদ, পা ভাঙবে আমার, মস্কে যে আমি শেষ, আমি শেষ জীবনে চলতে গেলে বিপদ যে আসবে না, আমি টাকা পয়সার দিক দিয়ে বলবো, কিন্তু ঠাকুরকে ছাড়া যাবে না, ঠাকুরকে ছাড়বে না। খাওয়া দাওয়ার দিক দিয়ে বলবো কোন দিক দিয়ে আমার এত অভাব, এত অভাব, আমি জানি না কালকে কী খাবো, এরকম পরিস্থিতি কীভাবে যে তৈরি হয়ে যায় না, নিজেও যে বলে কি ঠাকুর খাওয়া, সত্যি করে ঠাকুরের খাওয়া, আমি কর্ম নাও করি না, ঠাকুর খাওয়া সত্যি খাওয়াই না। অনেক কারণ আছে, আমি ঠিক মতো বলতে। তো মেইন ব্যাপারটাই হচ্ছে যে যাই হয়ে যাক না কেন জীবনে, ঠাকুর তোমায় আমি ছাড়বো না। এই প্রত্যেকটা মানুষ এখানে আমরা যারা বসে আছি তাদের সবারই তাই, যাই হয়ে যাক ঠাকুর তোমাকে আমি ছাড়বো না। এই কারণেই আমাদের জীবনে কিছু না কিছু এমন ঘটনা আছে যে এই যে সবাই কিন্তু সবাই তাদের সবার জীবনে যে হাজার বিপদে পড়ে গেছি, তাও যেহেতু ঠাকুরকে ছাড়েনি তাই ঠাকুর আমাকে ছাড়েনি। ভোরবেলা স্তুতি করতে হবে, জানো তো। আমি এটাই ভাবি, আমি ঠাকুর তোমার স্তুতি এত দেরিতে করি, সবাই বলে তো তুমি এসে স্তুতিতে নাও, হাত পেতে থাকো, কিন্তু আমি তো একদিনও পাইনি। বিশ্বাস করবো না, এই কথাগুলো বলি শুনছি, আচমকা হঠাৎ হঠাৎ করে না আমার একদম ভোরবেলা যাওয়া, 4:30 মানে যত গরম শীত থাকুক না কেন ওই টাইমে আমাকে জাগাবে, মানে আমি কিন্তু যখন ঘুমাবে না কেউ উঠে এরকম হাত পা কাঁপা শুরু হয়ে যাবে, মাথা ব্যথা হয়ে যাবে, এরকম এরকম শুরু হয়ে যাবে। কিন্তু তখন যে ঘুম ভাঙতো কোনো কিছু হতো না, স্তুতি যদি করে আমি একদম ঠিক এরকম, আমি না শুনো না, উঠে বাথরুম করতাম, শরীর একদম ঠিক ছিল আমার, কোনো ওষুধ খাইতাম না। আমি ঠাকুর এই প্রতি একটা বিশ্বাস এসে, কোলেস্ট্রলের ওষুধ খেতাম, থাইরয়েডের ওষুধ খেতাম, তারপরে হচ্ছে সুগারের তো ওষুধ ছিল, নার্ভের ওষুধ খেতাম, অনেক ওষুধ খেতাম, সব বাদ দিয়ে দিলাম ওষুধ, আস্তে আস্তে করে ওষুধ বাদ দিয়ে দিলাম, জানো। আমি বাদ দিও না, প্রেশারও খাই না, সুগারের ওষুধ বাদ দিয়েছি, শোনো না খাইনি, প্রেশারের ওষুধও খাইনি, মানে সুগারের ওষুধও খাইনি। কেন খাই নাই? তখন আমার আর্থিক অবস্থা এত খারাপ ছিল, আমার খালি একটাই জোর ছিল, আমার ঠাকুর আছে, ঠাকুরের যে জলটা যে পুজো দিতাম না, ওই জলটাকে খেতাম, আর ঠাকুর তোমার এইটাই আমার ওষুধ, এই বলে বিশ্বাসেই সব হয়েছে, বিশ্বাসে। বিশ্বাস করবো না, আমি 2টা বছর আমি এবার ছিলাম, ভালো ছিলাম 2টা বছর, আমার নিজের দোষে আমি আবার না, কিন্তু আমার ওষুধ ধরতে হইতো না, হয়তো ধরতে হইতো না। তারপর ওই জল খাই 2 বছর ভালো ছিলাম, কোনো রোগ ডাক্তার রক্ত পরীক্ষা কিচ্ছু করতে হতো না। আমার ছেলেকে বলতাম, সবাইকে বলে বেড়াচ্ছি যে আমার ঠাকুর আছে, আমার কোনো কিছু না। বিশ্বাসই তো সব, বিশ্বাসই তো সব। বিশেষ করে তারপর আমার আবার আলস হয়ে গেছে, তখন পরে টাকা এনে শোনার পরে দিয়ে মনটা সত্যি খুব খারাপ হয়েছে, আমি ঠাকুর পরীক্ষা সত্যি মনটা আমার দুর্বল হয়ে গেল, তখন ঠাকুর কিন্তু ছাড়িনি, এমন মনটা দুর্বল হয়ে গেল। তখন কী করলাম, তখন সব ছাড়ি যা হয় হবে, আমি আর বাঁচবো না, ঠাকুরকে নিয়ে না ইষ্টবিতি করবো, প্রার্থনা করবো, সব করবো, আমি ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি। তারপর আর ওষুধ আবার শরীর খারাপ হয়ে গেলো, ওই ভোরবেলা উঠি না, ইষ্টবিতি করি না, যখন খুশি আমার মতো করে করি, আমার মতো ইষ্টবিতি করি, আমার তো এইভাবে চললে হবে না। আবার ওষুধে গেলাম, এখন আবার যে ওষুধ খাওয়া শুরু করলাম, সুগারের ওষুধটাই খাচ্ছি। আর কবে নাগাদ নিয়েছিলে তুমি? তুমি দীক্ষা কবে নাগাদ নিয়েছিলে মনে আছে? তো 4-5 বছর হয়ে গেল। 4-5 বছর, মানে তো ওই লকডাউনের আগে না পরে? আগে, হ্যাঁ আগে আগে নিয়েছি।
এখন কি কুচকি টুচকি হয়েছে? হ্যাঁ ছেলে মেয়ে? ছেলে আছে কত বয়স? 10 বছর 10 বছর। বড় হয়েছে। কোথায় তুমি ভালো থাকবা, স্কুলের কোথায় সোনামুল্লা পড়ো? স্কুল। সোনামুল্লা স্কুল। অনেক দূর তো। আমি তো সোনামুল্লার পাশেই থাকি, ভালোবেসে সোনামুল্লার পাশেই বাড়ি। তা এই যে দেখো ছেলেটা কিসে যায় স্কুল? তো বাবা দিয়েছে তোমার ছেলে যে তুমি চাও না সত্যি বেটার এডুকেশনটা ওকে দিতে, মানে বেটার এডুকেশন বেটার খাওয়া, মানে যেহেতু সব আমরা মা তো আমাদের সর্বোচ্চ শ্রেষ্ঠ জিনিসটা আমরা বাচ্চাকে দিতে চাই, তাই তো? আমি তো সবসময় চেষ্টা করি সবাই চায়, এটা হচ্ছে মায়েদের ধর্মই, মায়েদের ধর্মই তাই, নিজে না খেয়ে হলেও সন্তানকে খাওয়ানো, তাহলে ওর ভালো। তা এখন তোমার হাতের নাগালে আছে, তুমি দিতে পারছো, ও একদিন তোমার হাতের নাগালের বাইরে যাবে তো কী করে দেবে, কী করে দেবে? কেন অনেক তখন তিনি দেবেন, তুমি তাকে দেবে, আর তিনি তোমার পুরো পরিবারকে দেবেন। কিন্তু আমরা তো ওই জায়গাটা বুঝি না, আমরা ভাবি কিনা আমাদের সংসারে স্বামী সন্তানই সব, অবশ্যই অবশ্যই সংসারের প্রত্যেকটা পার্সনই আমার কাছে খুব ইম্পর্টেন্স, সব থেকে বেশি ইম্পর্টেন্স তিনি, যিনি আমার প্রত্যেকটা মুহূর্তে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যে কথা বলছি, আমি যে বিশ্বাস, তার একটা ইশারা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। আমার এত কথা আসছে কোথা থেকে? তার ইশারাতে। তাহলে সবার আগে প্রায়োরিটি হচ্ছে তিনি, আর আমি যদি তাকে ধরে একটু চলতে পারি, তাকে নিয়ে একটু চলতে পারি, আমার আর আমার ওই সন্তানকে যে ওই সোনামুল্লা স্কুলে যাক, চাহে দিল্লি বম্বে যাক, আমার আর চিন্তা নেই, আমার আর চিন্তা নেই। আমি তাকে চিন্তা করবো, আর তিনি তো দুনিয়ার মালিক, তিনি তো দুনিয়ার মালিক। আজকে তুমি স্টুডিওতে ছেড়েছ, ঠাকুর তো জানে সেই কথাটা। তুমি একটা এটা কিন্তু নতুন কিছু না, মানে ঠাকুরকে টাকা দিতে হয় এরকম কোনো ব্যাপার না। সে তুমি যে কোনো মন্দিরে যাও, গির্জায় যাও, মন্দিরে যেখানেই যাও না কেন, তোমাকে ইষ্টের উদ্দেশ্যে তুমি কিছু না কিছু দাওই। তো এই যে ইষ্টভীতিটা আমরা রেগুলার করি, আমাদের মাসে মাসে যে জমা দিতে হয়, তার কারণটা এইটাই হচ্ছে যে ইষ্টভীতি মানে পঞ্চমহাযজ্ঞ। যখন আমাদের ঋষি সন্ন্যাসীরা বেঁচে ছিলেন, তখন বাড়ির থেকে বেরোনোর আগে, যে কোনো কাজের শুরুর আগে তার একটা যজ্ঞ করতেন, যজ্ঞ করে তারপরে বাড়ির থেকে বেরোতেন। সেই যজ্ঞ প্রসিডিয়ারটাই ঠাকুর আমাদের ইষ্টভীতি রূপে প্রত্যেক দিন করান। পঞ্চমহাযজ্ঞ করে বাড়ির থেকে বেরোলে যে কোনো কার্যের সুফলই হয়। এই ব্যাপারে মনে করো অনেক কিছুই জানি না, কিন্তু আমার মাসিকে দেখতাম, মানে ধূপগুড়িতে বাড়ি ছিল, এখন এখানে বাড়ি করছি দেবনগরে। মানে আমরা যখন ছোট থেকে দেখতাম যে অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল, তো মাসিকে দেখতাম টাইম টু টাইম উনি করতো ওটা, তারপরে ওখানে একটা সেতে গিয়ে জমা করতো টাকাটা। তো ওটা এখনো দেখি মাসিকে, আমি দিদা যে অসুস্থ বিছানায়, ওনাকেও দেখে, আবার এদিকে মনে করো ঠাকুরেরও এসে পড়ে। ওটাই মনে করো আমি যেহেতু করি না জিনিসটা, মনে করো অতটা মানে গায়ে লাগাই না বা বুঝি না, মানে বোঝার চেষ্টা করি, কিন্তু যারা করে মানে তাদেরকে আমি দেখি না, সত্যি ভালো নিষ্ঠা নিয়ে করে। আর যেহেতু তুমি দীক্ষা নিয়েছো, দীক্ষা নেওয়া মানে ঠাকুরকে প্রমিস করে যে ঠাকুর তোমাকে নিয়েই আমি চলবো, তোমার ব্যতীত আমি আর কিছু করব না। তো যখন আমি স্বয়ং প্রভুকে কিছু প্রমিস করলাম, সেটার বাইরেও আমি যেতে পারি না। আমি করিনি ঠিক আছে, উনিও যেমন অনেক বছর করেনি ঠিক আছে, কিন্তু যখন থেকে ধরবো তখন থেকে আর ছাড়বো না। যেমন তুমি যদি এখন বুঝে থাকো, তাহলে এখন থেকেই ধরো, আর যদি না বুঝে থাকো আবার আমাদের মতন আসতে হবে, আবার আমাকে আসতে হবে তোমাকে বোঝানো। যতদিন না তুমি বুঝবে, আমাকে তোমার পিছনে লেগে থাকতে হবে। সেরকম ভাবে বোঝায়নি, সেজন্য ওটাই, হ্যাঁ। বুঝতে পারোনি। দেখো আসলে এখানে তো মানে তাও কারো ইয়ে না, এগুলো সবই ঠাকুরেরই ইয়ে। আজকের দিনটাতে তোমার কাছে যে তোমার বাড়িতে যে ঠাকুরই এসেছে, ঠাকুরই পাঠিয়েছে। আজকে দেওঘর থেকে কোনাতে কে আছে, তারা দিকে বুঝে, তাহলে তাদের নলেজে কিন্তু সবই আছে। তাহলে এটা কি সাধারণ তোমার আমার মানুষের মতন কারো নলেজে থাকার বিষয়? আমরা তো এখান থেকে পাশের বাড়ির লোকটাকেও ঠিক মতন খোঁজখবর নিতে পারি না, তা দেওঘরে বসে বসে লক্ষ লক্ষ মানুষকে খোঁজখবর তারা নিচ্ছে। তিনিই কিন্তু অ্যাড্রেস দিয়ে পাঠান কোন বাড়িতে যেতে হবে। এই যে মানে এই মোবাইলটার মধ্যে যে অ্যাপটা আছে, সেই অ্যাপের মধ্যে এখনই মারলে পরে তোমার ডিটেলস সব চলে আসবে, তুমি কবে নিয়েছো, কার হাতে কখন নিয়েছো কি। তাহলে এই সমস্ত আমাদের জীবনের গোটা জীবনটা, আমার শুরু আর শেষটাই তো ওনার হাতেই আছে। তাহলে আমি তাকে নিয়ে না চলে আর কাকে নিয়ে চলবো? এই লেভেলের জীবন কাটিয়ে দিলাম। ওই যে এখনই বললো যে হয়তো মনে হতে পারে ওরাও তো দীক্ষা নেই, এটা তো ভালো হয়েছে, ভালো তো সবাই থাকবে, ভালোর মধ্যেও তো ভালো থাকতে চায়। কর্মফল তো পাওয়া যায়। এত তো স্কুল আছে, তবুও কেন ভালো স্কুলে সবাই যাচ্ছে?
না আজ ভালো আছে বলে কাল ভালো থাকবে, নাও থাকতে পারে।